ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं तत्सत्। हरे कृष्णा। आज के आमरा श्रीमद् भगवद गीतार द्वितीय अध्याय निये आलोचना करब। आगे आमी बोलेछिलाम जे भगवान श्रीकृष्ण के अर्जुन प्रथमे की बोले सम्बोधन करेछिलो कारो मने आछे? प्रथम अध्याय 20-21 नम्बर श्लोकटा खुलुन। हाँ 20-21 ना 21-22 नम्बर श्लोकटा खुलुन प्रथमे। तो देखुन ओई श्लोके लेखा आछे, देखुन स्नेहरु भयर मध्य रतं स्थापयामि अच्युत। हे अच्युत, भगवान के अच्युत बोले सम्बोधन करेছিলেন। अर्जुन श्रीकृष्ण के अनेक नामे सम्बोधन करेছেন, किन्तु प्रथम नामटी दिएছেন कि अच्युत। हाँ এই अच्युत কথার अनेक सुंदर सुंदर अर्थ आछे, बुझেছেন? আমরা যখন কোনো কাজে বেরোবো, যদি আমরা ভগবান অচ্যুতের নাম নিই, হে অচ্যুত, তখন ভগবান আমাদেরকে সবসময় রক্ষা করবেন। এমনিতে রক্ষা করেন, হ্যাঁ, কিন্তু যদি অচ্যুত নাম বলি, ভগবান খুব সচেতন হয়ে যায়। ও আমার ঘাড়ে বন্দুকটা রেখে আর তুমি বন্দুক চালাবে, হ্যাঁ, তুমি বাইরে যাচ্ছ, এখন তোমাকে রক্ষা করার দায়িত্বটা আমার ঘাড়ে পড়লো। হ্যাঁ, এই জন্য অচ্যুত কথাটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন অচ্যুত যখন বললেন, তখন ভগবান একটু মুচকে খুব সুন্দর হাসি দিলেন। হ্যাঁ, বুঝেছেন? খুব সুন্দর হাসি দিয়েছিলেন। হাসি দিয়ে ভগবান অর্জুনকে বোঝাতে চাইলেন যে অর্জুন, তুমি আমার ঘাড়ে বন্দুকটা রাখলে, এখন গুলিটা মারবে তুমি, আমার ঘাড়ে বন্দুকটা আমার ঘাড়ে। মানে অচ্যুত বলার অর্থ হচ্ছে যে যখন মা কুন্তি দেবীকে অর্জুন কথা দিয়েছিলেন যে এই যুদ্ধক্ষেত্রে যাচ্ছে মা, তোমার 5টা ছেলেকে আমি যুদ্ধক্ষেত্রে নিযুক্ত করছি, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে নিযুক্ত করলে কি হবে, আমি যুদ্ধের শেষে তোমাকে আমি 5টা ছেলেই ফেরত দেব। এইটা ভগবান কৃষ্ণ মা কুন্তি দেবীকে কথা বলেছিলেন, আর সেটি ইঙ্গিত করে জানিয়ে দিলেন কৃষ্ণ যে অচ্যুত, তুমি যেন চ্যুত হয়েও না। কি চ্যুত হয়ে না? আমার রথের এখন তুমি সারথি হয়েছ। অতএব যোদ্ধার প্রাণ নির্ভর করে সারথির উপরে। সারথি যদি কোথাও, যেমন গাড়ির ড্রাইভারের উপরে মালিকের প্রাণটা নির্ভর করে। গাড়ি চালাতে চালাতে ড্রাইভার যে কোনো সময় খালে ফেলতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। হ্যাঁ, তাই মালিককে যে কোনো সময় ড্রাইভার মেরে দিতে পারে। তাই ভগবান কৃষ্ণ যেহেতু ড্রাইভার, তাই অর্জুন অচ্যুত বলার মাধ্যমে জানিয়ে দিলেন যে আমার প্রাণ রক্ষার দায়িত্ব কিন্তু কৃষ্ণ তোমার হাতে। অতএব তুমি আমাকে এই 18 দিন বাদে, যতদিন 18 দিন এখনো পড়েনি, মানে যতদিন যুদ্ধ হবে ততদিন তুমি আমাকে রক্ষা করবে, এবং আমার মাকে কথা দিয়েছো 5টা ছেলেকে নিখুঁত ভাবে তোমার কাছে ফেরত দেব। তাই নিখুঁত ভাবে ফেরত দেওয়ার দায়িত্ব তোমার। তাই তোমার হাতে আমাদের প্রাণ নির্ভর করছে, আর তুমি হয়েছো আমার রথের সারথি। তাই আমার মনের দৃঢ় বিশ্বাস, হে অচ্যুত, মানে তুমি আমাকে তোমার পথ থেকে চ্যুত হবে না, তোমার কথা থেকে চ্যুত হবে না।
ঠিক আছে, 1 নম্বর। ব্রহ্মা বলছেন, হ্যাঁ খাতায় এগুলো লিখে রাখলে ভালো। ব্রহ্মা বলছেন এই অচ্যুত কথার মাধ্যমে ভগবানকে ব্রহ্মা স্তুতি করে বলছেন যে প্রভু আমি আপনাকে অচ্যুত বলে সম্বোধন করছি এই কারণে আপনি কারো কোনো কিছু বাসনা আপনি অপূর্ণ রাখেন না। বুঝে গেল? মানে কৃষ্ণের কাছে যে যা চাইবে, এমন কি কেউ যদি মনে মনেও চায়, কৃষ্ণ তার বাঞ্ছা পূরণ করতে কখনো দ্বিধাগ্রস্ত হন না। বুঝেছেন? মানে এটা কে বলছেন? এটা ব্রহ্মা নিজে বলছেন ভগবানকে, হে অচ্যুত, মানে আপনাকে যদি কেউ কোনো কিছু সেবা করে থাকে, কতগুলো অর্থ দেখুন। প্রথম অর্থ হচ্ছে অচ্যুত কথার অর্থ আপনি আপনি আপনার পথ থেকে চ্যুত হন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে যদি কেউ কোনো কিছু প্রার্থনা করে আপনি সেটা দিতেও কখনো চ্যুত হন না। 3 নম্বর হচ্ছে হে ভগবান, আপনাকে যদি কেউ কোনো কিছু দেন তার প্রতিদান দিতেও আপনি কখনো চ্যুত হন না। মানে আপনাকে যে যা দেবেন তার প্রতিদান আপনি তাকে দেন। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখতে পাই অর্জুন, হ্যাঁ কি করেছিলেন? এই অর্জুন বলছি, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাজসূয় যজ্ঞে, ভালো করে শুনুন, আর রাজসূয় যজ্ঞে যখন ভগবান কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দিলেন শিশুপালের, দেওয়ার পরে সেই চক্রটা যখন ভগবান কৃষ্ণের হাতে এসে উপস্থিত হলো, তখন ভগবান কৃষ্ণের এই হাতের একটুখানি অংশ কেটে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল। সেইখানেতে দাঁড়িয়েছিলেন মা কুন্তী দেবী, সেখানে দাঁড়িয়েছিলেন তার বোন সুভদ্রা, আর সেখানে দাঁড়িয়েছিলেন দ্রৌপদী। তা কুন্তিমা আর সুভদ্রা চিন্তা করছেন যে হাত কেটে গেছে, এখন কি করব। দ্রৌপদী তার কাপড়ের আঁচলের ছিঁড়ে, পাটটা ছিঁড়ে সঙ্গে সঙ্গে কিছুটা অংশ বার করে ভগবান কৃষ্ণের হাতটা বেঁধে দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ তখন একটু মৃদু হেসে দ্রৌপদীর কাঁধে হাত দিয়ে বললেন, দ্রৌপদী তুমি আজ আমার বোনের মতো সেবা করলেন। তা সুভদ্রা কাছে দাঁড়িয়েছিলেন, কিন্তু সুভদ্রা চিন্তা করলেন, বাবা হ্যাঁ দেখো দাদা দ্রৌপদীকেও বোন বানিয়ে দিল একটু সেবা করলো বলে। তখন ভগবান কৃষ্ণ একটু মুচকে হেসেছিলেন। এই ভগবান কৃষ্ণের মুচকে হাসির মাধ্যমে অনেক গোপন তত্ত্ব লুকিয়ে থাকে। তাই যখন বস্ত্রহরণ হচ্ছিল, হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর যখন দুঃশাসন বস্ত্রহরণ করছিলেন, তখন দ্রৌপদী কোনো উপায় না পেয়ে ভগবানের কাছে হাত জোর করে যখন প্রার্থনা করলেন, তখন ভগবান কৃষ্ণ মনে করলেন, ও দ্রৌপদী তুমি আমার হাতে একটুখানি কাপড় বেঁধে দিয়েছো না, সেই ঋণটা তোমায় পরিশোধ করতে হবে। তুমি একটুখানি ছেঁড়া কাপড় দিয়েছো, এখন আমি তোমাকে টন টন কাপড় দেবো। দুঃশাসন টেনে টেনে হাত তার ব্যথা হয়ে গেছে, 10,000 শক্তির বল। দ্রৌপদী খালি ভনভন করে ঘুরছে, হ্যাঁ মানে এমন ঘুরছে দ্রৌপদী, আর কাপড় টেনে যাচ্ছে। আর সেই কাপড় টানতে 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 বিভিন্ন কালারের রঙের কাপড়, এখন যে মায়েরা বিভিন্ন কালারের কাপড় পরে, ওগুলো কৃষ্ণই জুগিয়েছিল দ্রৌপদীকে। হ্যাঁ মায়েরা এক রকমের কাপড় পরে আনন্দ পায় না, বিভিন্ন রকম কাপড় পরলে আনন্দ পায়। সেই জন্য দ্রৌপদী বিভিন্ন রকমের কাপড় দিচ্ছেন, আর সবাই দেখছে। যতজন চেয়ার করেছিল, একটা চেয়ার বলছে ফাঁকা ছিল না দ্রৌপদীর বস্ত্রহরণ দেখার জন্য। কিন্তু ভগবান কৃষ্ণ যাকে রক্ষা করে তাকে কে মারবে? যেহেতু ভগবানের দ্রৌপদী একটু কাপড় দিয়ে সেবা করেছেন,
তার বিনিময়ে কৃষ্ণ তাকে অচ্যুত নামটা রক্ষার জন্য হাজার হাজার কাপড় জুগিয়ে দিলেন, বুঝেছেন? সেই জন্যে ভগবানের নাম যে অচ্যুত, এটা বলার মাধ্যমে কত গোপন কথা আছে। অর্জুন যখন বললেন যে অচ্যুত, ভগবান কৃষ্ণ একটু মৃদু হাসলেন। এখন সেই ঘটনাটা ঘটলো কিভাবে, সেটা মহাভারতে আছে। এই অচ্যুত নাম অর্জুন যে বললেন তার পিছনে কি কারণ আছে, হ্যাঁ, এটি ভাগবতম যাদের আছে তারা খুলবেন। ভাগবতম দশম স্কন্ধের 3য় ভাগ 58 অধ্যায়ে, সেখানেতে হ্যাঁ কয়েকটি শ্লোকে এই অচ্যুত কথার মাধ্যমে একটা খুব সুন্দর কাহিনী আছে। ওই কাহিনীটা বলবো, তারপরে আমরা 2য় অধ্যায় পাঠ করব, ঠিক আছে? যেহেতু আমি বলেছিলাম যে অচ্যুত কথার অর্থ বলবো, ভুলে গিয়েছিলাম, তাই অচ্যুত কথার অর্থ ব্যাখ্যা করে, হ্যাঁ, কাহিনীটা ব্যাখ্যা করব। অচ্যুত কথা তো ব্যাখ্যা করলাম, কাহিনীটা খুব মধুর কাহিনী, শ্রবণ করুন। শ্রবণ করার পরে আমরা 2য় অধ্যায় যাব। এখন অগ্নিদেবের, হ্যাঁ, বিভিন্ন মুনি ঋষিরা যজ্ঞ করার ফলে অনেক ঘি খেয়েছিলেন অগ্নিদেব। তা ঘি খাওয়ার ফলে অগ্নিদেবের ক্ষুধামান্দ হয়েছিল, মানে পেটে কোনো খিদে ছিল না। তাই অগ্নিদেব জানতে পারলেন এই খান্ডব বন বলে একটা জঙ্গল আছে, তাইতে অনেক গাছ আছে যেগুলো খুব ঔষধের কাজ করে, হ্যাঁ, এবং বিভিন্ন মানে পশু আছে, তাদের চর্বি গলিত হলে এইসবের মাধ্যমে আমার এই ক্ষুধামান্দটা দূর হবে। তাই অগ্নিদেব যখনই খান্ডব বন দহন করার জন্য যায়, ইন্দ্র তখন প্রচুর বারিশ দেয়, বৃষ্টি দেয়, দিয়ে বন্ধ করে দেয়। এর পেছনে কারণটা কি না, ওই খান্ডব বনে ময়দানব থাকে, আর ওই খান্ডব বনে তক্ষক থাকে, সর্পরাজ তক্ষক থাকে। এই তক্ষক হচ্ছে ইন্দ্রের বন্ধু, তাই তক্ষক সঙ্গে সঙ্গে বন্ধুকে ফোন করে দেয়, হ্যাঁ, বুঝেছেন? বলবেন তখন তবু ফোন ছিল না, তখন এমন ভাবে কথা বলে ইন্দ্রের কাছে তক্ষকের কথা পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর তখন ইন্দ্র সঙ্গে সঙ্গে বৃষ্টি দেয়, আর অগ্নিদেব খান্ডব বন দহন করতে পারে না। হ্যাঁ, তাই কালিন্দীকে বিবাহ করার আগে অর্জুন আর কৃষ্ণ বনে বনে ঘুরছিলেন, হ্যাঁ, বুঝেছেন? তা সেই সময়তে হঠাৎ ভাবে অগ্নিদেব এসে ভগবান কৃষ্ণকে বললেন যে খান্ডব বন যদি দহন করবে আপনারা, আপনাদের অনেক সুন্দর সুন্দর আমরা গিফট দেবো, উপহার দেবো। তখন কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন অসুবিধা কি আছে, তুমি তীর মারো। হ্যাঁ, বলে ইন্দ্র বৃষ্টি দেবে। বলে ঠিক আছে, আমি এমন তীর মারছি ও অগ্নিদেব, হ্যাঁ, সন্তুষ্ট হবেন এবং আগুন বনে জ্বলে উঠবে। হ্যাঁ, আর একটা কারণে ইন্দ্র বৃষ্টি দেয়, তো আমি এমন ভাবে তীর মারবো, বৃষ্টিতে এমন ভাবে ওই এলাকাটা ছেয়ে থাকবে, বৃষ্টি হলেও ওই এলাকার ওই বনে জল পড়বে না, পুরা জল অন্যদিকে পড়বে। তখন অগ্নিদেব বললেন ঠিক আছে, করলেন। আর ওই দিন একটা নতুন ঘটনা ঘটেছে, কি তক্ষক কোনো কারণে বাইরে গেছে, তাই বন্ধু ইন্দ্রকে বলে দিয়েছে আমার ছেলে বিশ্বসেন আর আমার স্ত্রী আছে, যেন তক্ষক বলে দিয়েছে এই খান্ডব বন যেন অগ্নিদেব দহন করে না, করলে বন্ধু তুমি একটু দেখবে, ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি। বলে তক্ষক বাইরে চলে গেছে, ফোন করার লোকটা নেই, সোজা কথা বলা। আর অগ্নিদেব ওই দিনই করেছে অর্জুনের মাধ্যমে খান্ডব বন দহন। আর যখন খুব দাউ দাউ করে জ্বলছে, তখন বিশ্বসেন তার মাকে নিয়ে জঙ্গল থেকে কোনো মতে বেরিয়ে এসেছে।
ইন্দ্র তখন আসছে, আসার পরে বলছে তোমার বাবা তো বলে গেছিল তোমাদের রক্ষা করতে, আমি তো বৃষ্টি দিচ্ছি কিন্তু বৃষ্টি কোনো কাজ করছে না। হ্যাঁ, অর্জুনও আমার ছেলে, হ্যাঁ বুঝেছেন, ইন্দ্রের ছেলে অর্জুনও। তাই আমার ছেলে এমন বৃষ্টি মানে করেছে, কিছু কাজ করতে পারছি না, তোমরা বেঁচে গেলে তো। বিশ্বসেন তখন প্রতিজ্ঞা করলেন, আমি কিন্তু অর্জুনকে ছেড়ে দেব না, আমার প্রাণ থাকতেও অর্জুনকে আমি ছাড়বো না। তখন ইন্দ্র বললে ওসব কথা বলতে নেই, ছাড়। কেন ইন্দ্র যে অর্জুন যে পুত্র ইন্দ্রের, ওটা বিশ্বজেন জানে না যে ওর বাবার সঙ্গে আমি কথা বলছি। ও জানে আমার বাবার বন্ধু হচ্ছে ইন্দ্র, বুঝেছেন। তখন বিশ্বসেন প্রতিজ্ঞা করলেন। যখন অর্জুনের সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের খুব লড়াই হচ্ছিল, তখন কর্ণ এমন ভাবে তীর মারছে অর্জুন আর রুখতে পারছে না। আর সেই সময় বিশ্বসেন সর্পবাণ হয়ে অর্জুনের এই তুনের ভেতরে, এই কর্ণের তুনের ভেতরে প্রবেশ করলো। কর্ণ সঙ্গে সঙ্গে ওই তীরটা নিল, নিয়ে মারবে, মারার আগে দেখবেন মন্ত্র বলে, আর যে বাণ ছাড়ে সেও মন্ত্র ছেড়ে বাণ মারে। তা ওই বাণ ছাড়বে কি, ওই বাণের কোনো মন্ত্র জানা নেই কর্ণের। তাই কর্ণ চিন্তা করলো আমার হাতে যখন উঠেছে আর মন্ত্র বলে লাভ নেই, দিয়ে ছেড়ে দে। আর ওই বাণ একদম জ্বলন্ত অগ্নির মতো সর্পবাণ, হ্যাঁ হয়ে একদম যাচ্ছে। আর অর্জুন তাকে প্রতিবাদ করার জন্য একটা তীর নিয়েছে, তীর নিয়ে দেখছে এমন কোনো মন্ত্র নেই যে ওই বাণকে রক্ষা করব। তখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না, আর বাণ একদম জল জল করে আসছে তার গলাতে কেটে দেয় বলে। ভগবান কৃষ্ণ মনে করলেন আমাকে তো অচ্যুত বলে সম্বোধন করেছে না অর্জুন, এখন যদি অর্জুনের গলা কেটে যায় আমার বদনাম হয়ে যাবে, আমার নামের বদনাম হবে, নামের কলঙ্ক হবে। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ পায়ে চাপ দিয়েছে আর ঘোড়াগুলো হাঁটু গেড়ে বসে পড়েছে, আর বানটা এসে অর্জুনের মুকুট লেগে মুকুটকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। তখন অর্জুন বলছেন প্রভু কি ব্যাপার, বললে অর্জুন চিন্তা করতে হবে না, তুমি যুদ্ধ করো, এই হচ্ছে অচ্যুত নাম উচ্চারণ করেছিল না, তার প্রতিদান দিলাম। অর্জুন এই গুড়ের রহস্যটা কিছুই বুঝতে পারেনি, বুঝেছেন। হ্যাঁ, আর অগ্নিদেব যখন সন্তুষ্ট হয়েছিলেন, সন্তুষ্ট হয়ে এখানে ২৬ নম্বর শ্লোকের দশম স্কন্ধে বলছেন অর্জুনকে একটা ধনুক দিয়েছিলেন, বুঝেছেন, ওই ধনুক কখনো নষ্ট হবে না। একদল শ্বেত অশ্ব দিয়েছিলেন, মানে সাদা ঘোড়া দিয়েছিলেন। ওই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনের রথে যে ছিল সাদা ঘোড়া ছিল, হ্যাঁ যে রথে, তারপরে দিয়েছিল একটা রথ দিয়েছিল, যে রথটা কখনো নষ্ট হবে না, যে রথটাকে কেউ পুড়ে বান মেরে কেউ পুড়ে ছাড়খাড় করতে পারবে না। এক জোড়া অনিশেষ তুন দিয়েছিল, যে পিঠে যে রাখে তীরগুলো, ওই তীরের মানে কখনো শেষ হবে না, অক্ষয় তুন, বুঝেছেন, ও যত তীর নেবে তত তীর ওখানে থাকবে। আর দিয়েছিলেন কি বর্ম দিয়েছিলেন, মানে বুকে যেটা তীর মারলে লাগবে না, এরকম কোনো অস্ত্র অর্জুনের বুককে ছেদন করতে পারবে না, এমন একটা বর্ম দিয়েছিলেন। এসব অগ্নিদেব দিয়েছিলেন সন্তুষ্ট হয়ে অর্জুনকে। কে দিয়েছিলেন? অগ্নিদেব। সেই জন্যে এই খাণ্ডবন দহনের এই মাহাত্ম্য হচ্ছে কি, ভগবান কৃষ্ণকে যখন অর্জুন অচ্যুত বলে সম্বোধন করলেন, এই অচ্যুত সম্বন্ধে ভগবান কৃষ্ণের যে হাসি, সেই হাসির রহস্যটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম। এখন আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে যাব, ঠিক আছে। সাংখ্য কথার অর্থ কি? সাংখ্য কথার অর্থ হচ্ছে, সবাই বই খুলুন, হ্যাঁ, সাংখ্য কথার অর্থ হচ্ছে যে দেহ এবং আত্মার মধ্যে, দেহ এবং আত্মার মধ্যে বিশ্লেষক আত্মক যে জ্ঞান, তাকে বলা হয় সাংখ্য, বুঝেছেন। সেই সাংখ্য যোগ ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রদান করবেন। হ্যাঁ, তাই এখন আমরা উচ্চারণ করব শ্লোক।
संजय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्ण खुलेखनम् विषीदन्त इदं वाक्यम उवाच मधुसूदन। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত এবং ব্যাকুল অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। আমরা প্রথম অধ্যায় দেখলাম যে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিলেন যে রণক্ষেত্রে তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে অর্জুন রথের উপরে বসে পড়েছে। তাই ধৃতরাষ্ট্র খুব আনন্দ পাচ্ছে যে যাক, অর্জুনের মতো ব্যক্তি যদি বসে পড়ে তাহলে তো আমাদের যুদ্ধে জয়লাভ একদম নিশ্চিত। হ্যাঁ, ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছেন। তাই ধৃতরাষ্ট্রের মনোভাব বুঝে সঞ্জয় বলছেন, আপনি আনন্দে হাসছেন, কিন্তু শুনুন, ওই রথের সারথি কিন্তু মধুসূদন আছে, অন্য কেউ নেই। যে মধু দৈত্যকে বধ করে নাম নিয়েছেন মধুসূদন, সে আছে। অর্জুনের মনে যে মোহগ্রস্ত হয়েছে, অর্জুনের ভেতরে যে অসুর ওকে যুদ্ধ করতে দিচ্ছে না, ওই অসুরকে কৃষ্ণ খুব সহজেই বধ করবে, কোনো চিন্তা করো না। তাই ভগবান কৃষ্ণের প্রথম কথা বলা মানে মুখ খুললেন অর্জুনের প্রতি। দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ এখন পুরা মুখ খুলছে। আর মুখ খোলার সময় ভগবান কৃষ্ণ একটু বকা দিয়ে তাকে বলছেন, একটু বকা দিচ্ছে, তুমি যুদ্ধ করতে এসে যুদ্ধ করছো না, বসে পড়েছো, এটা কি বুদ্ধিমানের কাজ না মূর্খের কাজ, বলে এবার বকা দেবে। শ্রী ভগবান উবাচ কুতস্থা কসমলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজিষ্টম অসর্গম কীর্তিম করম অর্জুন। পুরুষোত্তম ভগবান বললেন, শ্রী ভগবান বললেন, হে প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল হয়ে তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার যশরাশি বিনষ্ট করবে। সবাই হাসবে, বলবে বাবা দেখো, স্বর্গে গিয়েছিল অস্ত্র আনার জন্য, তারপরে অগ্নিদেব ওকে কত অস্ত্র দিয়েছিল, আর সেই অর্জুন দেখো কৌরবদের দুর্যোধন দুঃশাসনকে দেখে এমন ভয় পেয়েছে, যুদ্ধ ছেড়ে দিয়ে পালাচ্ছে। বলে সবাই হাসাহাসি করবে। তাই ভগবান কৃষ্ণ তাকে অনার্য বলছে। এখানে শব্দার্থ দিয়েছে, দেখুন, যে মানুষ জীবনের মূল্যবোধ জানে না। শব্দার্থে প্রভুপাদ লিখেছেন, যে মানুষ জীবনের প্রকৃত মূল্যবোধ জানে না, যে আমার জীবনের উদ্দেশ্য কি, তাকে অনার্য বলেছে। তাহলে অনার্য আর আর্য, যারা জীবনের মূল্যবোধ বোঝে তারা আর্য, যারা বোঝে না তারা অনার্য। এখানে খুব সুন্দর সুন্দর তাৎপর্য দিয়েছেন, যে এখানে তো কৃষ্ণ বলছেন না, কথাটা কে বলছেন? কৃষ্ণ বলছেন, কৃষ্ণ রথের সারথি। কিন্তু এখানে শ্লোকে কি বলছেন? শ্রী ভগবান উবাচ। এখন কৃষ্ণ যে ভগবান সেটা প্রমাণ করে দিলেন। বুঝেছেন? সেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলার সময় প্রমাণ করে দিলেন যে কৃষ্ণ সাধারণ কেউ নয়, ভগবান। আর ভগবান কাকে বলে? ভগ মানে হচ্ছে ঐশ্বর্য, বান মানে হচ্ছে মালিক। যেমন আমরা বলি জ্ঞানবান, ধনবান, সেরকম ভগবান মানে হচ্ছে ভগবানের ঐশ্বর্য, আর বান মনে হচ্ছে মালিক। শ্রীলা প্রভুপাদ এখানে দেখুন তাৎপর্য দিয়েছেন। এটা পরাশর মুনি, ব্যাসদেবের পিতা পরাশর মুনি এই শ্লোকে দিয়েছেন। দেখুন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আছে তার উপরে শ্লোকে। আমাদের গীতা আছে তো সবার কাছে, প্রভুপাদের গীতা, তাহলে পাবেন। তাই ব্যাসদেবের পিতা ছিল পরাশর মুনি, তিনি বলছেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য
যার মধ্যে পূর্ণরূপে বর্তমান তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিং গণা। হ্যাঁ, যার মধ্যে ষড় ঐশ্বর্য পূর্ণরূপে আছে তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, বুঝেছেন? এই ষড় জিনিস ছাড়া অন্য কোনো কিছু আর নেই। কারো যশ আছে, কারো শক্তি আছে, কারো জ্ঞান আছে, কারো বীর্য আছে, মানে ঐশ্বর্য আছে, হ্যাঁ, সৌন্দর্য আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে। এই যে ছটা জিনিসই এই জগতের সবার কাছে থাকে, কিন্তু কম আর বেশি। একটা ভিখারির কাছেও টাকা আছে, আর টাটা বিল্ডার কাছেও টাকা আছে, আর ভগবানের কাছেও টাকা আছে, কিন্তু পূর্ণরূপে টাকা কারো কাছে নেই, ভগবানের কাছে আছে। ওই জন্য ভগবানকে হচ্ছে পূর্ণ ঐশ্বর্য। হ্যাঁ, ঠিক আছে। 3 নম্বর শ্লোক। কৈলব্যং স্মগম পার্থ নৈতৎ যু পার্থ নৈতৎ তৈ উপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। হ্যাঁ, বলছেন হে পার্থ, এই সম্মান হানিকর কিলিবত্তের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, পরন্তপ মানে যিনি শত্রুকে জয় করতে পারেন, হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। হ্যাঁ, একদম গালাগালি দিল তো দিল, একবারে ঠেলে গালাগালি দিল। হ্যাঁ, মানে অর্জুনের হাড়ে লেগে গেল। তুমি আমার, হ্যাঁ, অর্জুন হচ্ছে কৃষ্ণের, হ্যাঁ, কৃষ্ণ বসুদেবের ছেলে। হ্যাঁ, আর বসুদেবের বোন হচ্ছে কুন্তী দেবী, তাই না? তাহলে কৃষ্ণের পিসি হচ্ছে কুন্তী দেবী, তাহলে অর্জুন পিস্তুত ভাই হচ্ছে। তাই বলছে তুমি আমার পিস্তুত ভাই না? হ্যাঁ, আর ভাই হয়ে এরম করছো। সেই জন্য বলছে ক্লিপ, ক্লিপ মানে হিজড়া। হ্যাঁ, অর্জুনকে একবারে হিজড়ার সঙ্গে তুলনা করে দিলেন। তখন অর্জুনের একটা আঘাত রয়ে গেল, ভাই রে ভাই, প্রভু বললো তো বললো, আগে তো এমনি অনার্য বললো, এখন দেখছি একবারে দিল কানে ঠেসে মেরে দিল একদম। যা, হ্যাঁ, তুমি হিজড়ার মতো কথা বলছো, ওটো, তুমি আমার পিসির ছেলে না? হ্যাঁ, আমার জ্ঞাতিবর্গ, আর তুমি এরকম করছো। তখন অর্জুন বলছেন, দেখলো অর্জুন এমন ভাবে মারটা খেলো, দেখছে এখন কিছু না বললে নয়, সেখানে অর্জুন বলছেন, অর্জুন বাচ কতং ভীষ্ম অহং শঙ্কে দ্রোণং চ মধুসূদন ঈশুবি প্রতিযোৎসামি পূজার বরিসূদন। অর্জুন বললেন, এখন অর্জুন কি বলছেন দেখুন। অর্জুন বললেন, হে অরিসূদন, অরিসূদন মানে যে শত্রুকে, অরি মানে শত্রু, যে শত্রুকে জয় লাভ করতে পারে, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? কারণ অর্জুন, ভগবান যখন রথটা নিয়ে গিয়ে দাঁড় করালো, কোন দুটোকে খালি হাইলাইট করে দেখাচ্ছিল বললাম না? দ্রোণ আর ভীষ্মদেবকে দেখাচ্ছে, দেখো 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 কাদের সঙ্গে যুদ্ধ করবে, দেখো দেখো বলে বারবার হাইলাইট করছে। ভীষ্মদেবের মুখটা দেখাচ্ছে, দ্রোণাচার্যের মুখটা দেখাচ্ছে, আর অন্য কারো মুখ দেখাচ্ছে না, দুর্যোধন দুঃশাসনের মুখ দেখাচ্ছে না। সেই জন্য অর্জুন বলছে, প্রভু আমি এই ভীষ্ম দ্রোণের মতো আমার তো পূজনীয় ব্যক্তি, ওদেরকে কি করে মারবো? হাইলাইট তো আপনি ওই দুটোকেই করালেন। হ্যাঁ, আর করানোর পরেই তো আমি মোহগ্রস্ত হলাম, এখন ওদেরকে কি করে মারবো? আমার গুরুদেব না, আর আমার পিতামহ ভীষ্মদেব আমাকে কত আদর করেছে, আদর ভালোবেসেছে, কি করে মারবো? হ্যাঁ, বুঝেছেন? আপনি কি পারবেন? ভগবানকে এবার অর্জুন বলছেন, তাৎপর্যে শিল প্রভুপাদ এখানেতে বলছেন, হ্যাঁ, আপনি কি পারবেন আপনার গুরুদেব সান্দীপনি মুনিকে মারতে? হ্যাঁ, বা আপনার যে পিতামহ উগ্রসেনকে মারতে আপনি পারবেন? হ্যাঁ, আপনি বলুন। আমাকে বলতে বা মারতে বলছেন, ঠিক আছে, কিন্তু আপনি কি মারতে পারবেন আপনার পিতামহ উগ্রসেনকে, গুরুদেব সন্দীপনি মুনিকে? তখন ভগবান কৃষ্ণ
অর্জুনকে খুব সুন্দরভাবে বলবেন। তার আগে অর্জুনের মনে আরো কয়েকটি প্রশ্ন আছে, বলছেন গুরুন আহত্তাহি, এই শ্লোকটা একটু আলাদা। গুরুন হত্তাহি মানুভাবান শ্রেয়া ভুঙ্ক্তুং বৈষম অপিয় লোকে অত্যার্থ কামানস্তু গুরু নিহৈব ভুঞ্জি ভুঞ্জি অভোগান রুধির প্রদিগ্ধান। তখন বলছেন আমার মহানুভব শিক্ষা গুরুদেবকে জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরণ ভিক্ষা করা, জীবন যাপন করা ভালো। হে পার্থিব বস্তুর অভিলাষী হয়েও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু রক্তমাখা হবে। অর্জুন বলছেন আমি ভিক্ষা করে খাবো তাও ভালো, কিন্তু আমি যুদ্ধ করব না। এই কথাটা ভগবানের হৃদয়ে খুব আঘাত লেগেছে, যে ভিক্ষা করে খাও মানে তুমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাবে জঙ্গলে জঙ্গলে? হ্যাঁ, তোমার রক্তের মধ্যে গুণ আছে না, ক্ষত্রিয় গুণ। তুমি পশুদেরকেও দেখতে পাবে, যখন দেখবে একটা নিরীহ পশুকে একটা বাঘ সিংহ খাচ্ছে, তখনও তুমি লড়াই করবে। হ্যাঁ, বুঝেছেন? কারণ আমরা যখন কোথাও যাব, হ্যাঁ, রাগ করে বলি না যে আমি কাশিবাসী হয়ে যাব, এই ছেড়ে চলে গেলাম, হ্যাঁ, এরকম আমি বলে করি। কিন্তু মনটা আমার সঙ্গে যায় কি যায় না? আমি যেখানেই যাই না কেন মনটা তো আমার সঙ্গে যায়, ওকে তো ছেড়ে যেতে পারবো না। তাই অর্জুনকে ভগবান বলছেন তুমি যেটা বলছো যে আমি ভিক্ষা করে খাবো, হ্যাঁ, কিন্তু তোমার মনটা তো তুমি ভিক্ষা করাতে পারবে না। হ্যাঁ, খুব সুন্দর কথা। 6 নম্বর শ্লোক দেখো। হ্যাঁ, বই খোলো। ন চৈদৎ বিদ্ম কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদি বা নয় জুয়েয়ু জানে হত্যানা জিজি বিষামস তেয়া বস্তিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। তাদের জয় করা এখন অর্জুন নর্মাল হয়ে গেছে, একদম নর্মাল হয়ে গিয়ে যেমন ভাবে বকা দেওয়ার পরে বাচ্চা খুব শান্ত হয়ে যায়, সেরকম অর্জুন শান্ত হয়ে বলছেন তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তাও আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। এই যে তাহলে আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই যে তাদের বেঁচে থাকতে, আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। কারণটা কি? হ্যাঁ, ওরা মারা গেলে তোমার কি হয়েছে? তাহলে অর্জুনের মনে যে একটা বললাম না গোপনে ইচ্ছা ছিল কি, সবাই যদি মারা যায় আমরা যুদ্ধে জয়লাভ করে দেখাবো কাকে। হ্যাঁ, বুঝেছেন? এই গোপন তত্ত্বটা অর্জুন এখানে প্রকাশ করে দিলেন। সবাই যদি আমার বেঁচে থাকতে আমাদের ইচ্ছা করবে, ওরা যদি সবাই মারা যায় তাহলে দেখাবো কাকে ভাই? এত কষ্ট করে অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করলাম, এ করলাম। হ্যাঁ, বুঝেছেন? আপনাকে যদি বলে যে 5 মাইল এরিয়াতে কোনো ঘর নেই, সেই মাঠের মাঝখানে আপনাকে 50 তলা একটা ঘর করে দিয়ে উবরে আপনাকে ছেড়ে দিয়েছে, আর বলেছে তুমি এখানে থাকবে আর তোমার যা কিছু খাবার লাগবে খালি অর্ডার করবে, আমরা দিয়ে চলে যাব, কিন্তু তুমি এই ঘরের মধ্যে থাকবে, আর কিছু করবে না। ওর ভালো লাগবে? হ্যাঁ, কেউ নেই, কোনো গল্প করার নেই, কিছু নেই ভাই, খালি খাবো আর কিছু নাই, কাউকে দেখতে পাচ্ছি না, কিছু না। ও কদিন থাকবে? বলবো না ভাই দরকার নেই, আমায় ছেড়ে দাও ভাই, আমি রুটি ভিক্ষা করে খাও ভাই, এসে আমি এখানে থাকবো না। তাই অর্জুনেরও সেরকম একটা মনের ভাব এসেছে, কেউ যদি না দেখে আমরা তাহলে যুদ্ধ করে কি লাভ। 7 নম্বরে ভগবান কাছে এখন আত্মসমর্পণ করবে, এখন শিষ্য হবে অর্জুন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চিতা যশ্রেয়সান্নিষ্ঠিতং ব্রীতন্মে শিষ্যাস্তেয়ং সাদিমাং তাং প্রপন্নম। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আমি এখন কি করে ভেবে পাচ্ছি না।
কার্পণ্যতা মানে কৃপণতা, যে জীবনের প্রকৃত মূল্য বোঝে না, যে এত সুন্দর জীবন পেয়েও হরিভজন করে না, ওকে কৃপণতা বলে। আমরা কৃপণতা বলতে বুঝি কি, যার টাকা আছে ও কোনো কিছু খরচা করে না, ওকে কৃপণ বলি। আর এখানে কৃপণতা বলছে যে এত সুন্দর একটা মনুষ্য দেহ পেয়ে ভগবানের সেবা পূজা করে না, ওকে বলছে কৃপণ, বুঝেছেন? সেই জন্য বলছেন আমি এই কার্পণ্যতা, আমি এই কৃপণতার বোঝাই, আমার জীবনের মূল্য না বোঝে আমি এইরকম এরকম করেছি। এখন বলছেন শিষ্যাস্তে অং সাদিমাং তাং প্রপন্ন, কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। হ্যাঁ, যখন আমাদের ছেলেমেয়েরা যখন বিপদে পড়লেও যখন এসে বলে মা আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও, এখন যা বলবে তাই করব, তখন মা বাবা ক্ষমা করে দেয়, তাকে ভালোবাসে। আর যদি বলে না আমার যা ইচ্ছা আমি তাই করব, হ্যাঁ, তখন মা বাবাও তাকে কোনো কিছু দিতে চায় না। তাই অর্জুন এখন শরণাগত হয়ে বলছেন কি, যে তোমার শিষ্য সর্বদা তোমার শরণাগত, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, বলার পরেও বাচ্চাদের একটু মনে আগেকার যে সন্দেহটা আছে সেটা বলবে, সেটা অর্জুনে এখানে বলছেন। খুব সুন্দর কথা, শিক্ষণীয় কথা, শুনুন। নাই প্রপশ্যামি মমা পুনঃদাত যচ্ছক্কম উচ্ছনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বস পদ্ম বিদ্যং রাজ্যং সুরানা অপি চাধিপত্যম। ওইটা আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে দিয়েছে যে সব, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। কেন, ওর হাত পা কাঁপছিল না, একদম বসে পড়েছে, বোঝার কোনো উপায় পাচ্ছে না। এমনকি স্বর্গের দেবতাদের মধ্যে আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। ভগবানকে অর্জুন বলছেন স্বর্গের মধ্যে মতো যদি আধিপত্য পাই তবু আমার, হ্যাঁ, দেবতার মধ্যে আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই রাজ্য লাভ, আমার শোকের বিনাশ হবে না। আমরা মনে করি টাকা কড়ি পেলেই আমি শান্তিতে থাকবো। আরে ভাই, টাকা কড়ি পেলে তোমার চিন্তা হবে কে নিয়ে পালাবে, হ্যাঁ, টাকাটা কি হবে, কিভাবে কাজ করব, কে আত্মীয় স্বজন আসছে, দেখো এমনি খেয়ে নিচ্ছে, কত কি চিন্তা আসবে। সেরকম ভাবে ভগবান কে অর্জুন বলছেন স্বর্গের মতো আমি রাজ্য পেলেও সুখ পাবো না। তার মানে টাকা করি রাজ্য যে সুখ দেবে না, সেটা অর্জুন ভগবানকে পরোক্ষভাবে জানিয়ে দিলেন। হ্যাঁ, বুঝেছেন? এখন এখানে খুব সুন্দর সুন্দর তাৎপর্যগুলো যদি পড়বেন কখনো খুব ভালো হবে। হ্যাঁ, এখানে তাৎপর্য দিয়েছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি চতুর্বিধা সমস্যা আমাদের এই ঐশ্বর্য থেকে কোনো কিছুই দমন করতে পারবে না। জন্মও পারবে না, মাতৃগর্ভ যে আমরা কষ্ট পেয়েছি এটা টাকা কড়ি দিয়েও বন্ধ হবে না। ওই খাঁচার মধ্যে মল মূত্রের মধ্যে ছিলাম। তারপরে মৃত্যু, মৃত্যুর সময় তো কিচ্ছু নিয়ে যেতে পারবো না, হাঁ করে কোন দ্বার তাকাবো, কোনো এ নেই। তারপরে জরা, হ্যাঁ, আমার চামড়া কুঁকড়েই যাবে, আমি যতই আপেল আর রস খাই আর যা কিছু করি, আমার বয়স হলে চুলটা পাকবে, চামড়াগুলো কুঁকড়াবে, কেউ রুখতে পারবে না, আর রোগ হবেই। হ্যাঁ, বুঝেছেন? এই চারটে কাজ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, এগুলো দুঃখ দেওয়ার জন্য আমাদের কাছে আসবে। 9 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ এবং মুক্তা ঋষিকেশং গূঢ়াকেশ পরন্তপ না যস্যৈতি গোবিন্দম উক্তা তুষ্ণীমে ভুববঃ। সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন, গুড়াকেশ মানে যিনি, গুড়াক মানে হচ্ছে নিদ্রা, যে নিদ্রাকে জয় করেছেন। হ্যাঁ, এখানে দেখুন লেখা আছে গুড়াকেশ মানে নিদ্রাজয়ী অর্জুন।
যিনি নিদ্রাকে জয় করেছেন সে হচ্ছে অর্জুন। হৃষিকেশকে বললেন, হ্যাঁ, হৃষিকেশের ব্যাখ্যা আগে করেছি। হৃষিক মানে ইন্দ্রিয়, হ্যাঁ, বুঝেছেন? এখানে দিয়ে দিয়েছে দেখুন, হ্যাঁ, ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ, হ্যাঁ, যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন। গোবিন্দ, হ্যাঁ, যিনি, গোবিন্দ কথার অর্থ গো মানে, হ্যাঁ, ইন্দ্রিয়, হ্যাঁ, আর যিনি ইন্দ্রিয়গুলোকে দমন করেছেন, হ্যাঁ, জয় করেছেন, তিনি হচ্ছেন গোবিন্দ। আর এমনিতে বলি গোবিন্দ কথার অর্থ যিনি গো পালন করেন। আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন, তিনি চুপচাপ বসে গেলেন। তাই ভগবানও চুপচাপ দাঁড়িয়ে আছে, অর্জুন বসে পড়েছে, মৌন হয়েছে, আমি যুদ্ধ করব না। হ্যাঁ, এখন শিষ্যত্ব হলো, হ্যাঁ, বললো তুমি আমি শরণাগত, যা বলবে তাই শুনবো। বলার পরে এখন বলছে আমি যুদ্ধ করব না। যা, তখন ভগবান এইবার শিষ্য মানে যিনি শাসন সহ্য করতে পারেন, হ্যাঁ, আর গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যকে শাসন করা। তাই এখন ওইখানে শুধু ক্লিপ বলেছিল, একটা ছোট্ট কথা হিজড়া বলে দিয়েছিল, আর কিছু বলেনি। এখন ভগবান খুব সুন্দরভাবে বকা দেবে, হ্যাঁ, আর বকাটা দেবে কিরকম, যেমন ভাবে মা বা বাবা সঙ্গে যখন ঝগড়া হয় তখন যারা বুদ্ধিমান বাবা তার মাকে যখন বকা দেয়, মানে তার স্ত্রীকে যখন বকা দেয়, এমন মিষ্টি ভাবে বলে, হ্যাঁ, বুঝেছ? যদি স্ত্রী বলে কি গো তুমি একটু নলেন গুড় মানে খেজুরের গুড় আনবে আর বাসমতি চাল নিয়ে আসবে, হ্যাঁ, তখন তার স্বামী দেখছে ভাই টাকা তো নাই, স্ত্রী তো এমন ফর্দই লিখেছে যে বাসমতি চাল আর খেজুরের গুড়, হ্যাঁ, একটু নিয়ে আসবে আর একটু খাবার কর্পূর নিয়ে আসবে। তখন স্বামী চিন্তা করলেন স্ত্রীকে কিরকম ভাই বলবে, বলে কি গো তোমার আবার আজকে জন্মদিন নাকি, হ্যাঁ, দেখছি খেজুরের গুড় বাসমতি চাল হ্যাঁ, তোমার জন্মদিন বছরে কবার হয়? তখন ও স্ত্রী বুঝতে পারবে যে আমার স্বামী ঠাট্টা করেই বললো, হ্যাঁ, যে একটু আনতে বলেছি। তখন ও স্ত্রী বলতে পারে যে দেখো অনেকদিন ভগবানকে পায়েস দিইনি তো, ওই জন্য পায়েস দেবো। বলে ঠিক আছে, তুমি তো জানো আমার এই করোনা ভাইরাসের পর থেকে টাকা কড়ি কত কমে গেছে, হ্যাঁ, তা তোমার জন্মদিন হলে সেই দিনই তুমি ভোগটা দিও, নলেন গুড়ের পায়েস টায়েস একটুখানি খাওয়াবে ভগবানকে, হ্যাঁ, তা আজকে তুমি আবার রাগছো, এমন ভাবে বললো। বলার পরে স্ত্রী বুঝতে পারলো, কিন্তু পরোক্ষভাবে আর তাদের মধ্যে ঝগড়াটা আর হলো না তেমন, হ্যাঁ। তাই ভগবান অর্জুনকে এমন মিষ্টি ভাষায় বলল, অর্জুন বুঝতে পারলো, কিন্তু অর্জুন তার প্রতিবাদ করলো না। কিরম ভাবে মিষ্টি ভাষায় ছেলে মেয়েদেরকে কারোর সঙ্গে কথা বললে বকা দিলে কেমন করে বকা দিতে হবে, এখানে ভগবান সেটা শেখাচ্ছে। শ্রী ভগবান উবাচ অসশ্চান অন্নস্বস্তং প্রজ্ঞা বাদাংশ ভাসসে গতাসুন গতাসুঞ্চ নানুসচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, কি বলছেন ভগবান, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো। প্রাজ্ঞ মানে জ্ঞানী। ভগবান তাকে কত সুন্দর ভাবে বললো দেখেছেন, জ্ঞানী বললো, বলার পরে এবার কেমন বলছে দেখুন, প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। অর্জুন বুঝতে পারলেন যে প্রভু আমাকে কেমন মিষ্টি ভাষায় বললেন। প্রথমে জ্ঞানী বলল, তারপরে বলল তুমি একটা গণ্ড মূর্খ, যে বিষয়ে শোক করা উচিত না সে বিষয়ে শোক করছো। হ্যাঁ, যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত শোক করে না। এই প্রথমে যে প্রাজ্ঞ আর এখানে পণ্ডিত, তার মানে তুমি যথার্থ পণ্ডিত নও, তার মানে তুমি যে একটা মূর্খ। অর্জুন বুঝতে পারলেন প্রভু আমাকে মিষ্টি ভাষায় মূর্খ বুঝিয়ে দিলেন, কিন্তু কথাটা খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। হ্যাঁ, সেই জন্য বিদেশে যখন কেউ কোনো অন্যায় করে
তখন তাকে বা মিথ্যা কথা বলে, তখন তাকে বলেন আপনি ঠিকই বলেছেন, কি সত্য থেকে অনেক দূরে। সত্য থেকে অনেক দূরে মানে মিথ্যা, কিন্তু বিদেশি লোকেরা যদি হঠাৎ বলে তুমি মিথ্যাবাদী, মারবে এক থাপ্পড়। সেই জন্য মিষ্টি ভাষায় বলবে আপনি যেটা বলেছেন ঠিকই, কিন্তু সত্য থেকে অনেকটা দূর, মানে ওটা মিথ্যা। হ্যাঁ, সেরকম ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, হ্যাঁ, কিন্তু যারা যথার্থই পণ্ডিত তারা কিন্তু এরকম করে না। তার মানে তুমি পণ্ডিত নয়, তুমি হচ্ছে আসলে একটা মূর্খ। অর্জুন বুঝতে পেরেছেন, তা ভগবান তাকে আরো সুন্দরভাবে বলছেন, নতে বং জাতুনা সং নতং নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বে বয়মত পরম। এমন কোন সময় ছিল না, হ্যাঁ, অর্জুনকে বলছেন ভগবান, কেন বকা দিল তো। হ্যাঁ, এই দেখবেন যখন যারা প্লাস্টার করে না, প্লাস্টার করার সময় দেখবেন সিমেন্ট বালিটা নিয়ে এরকম করে জোরে মারে, মারার পরে তারপরে একটা পাটা দিয়ে দেখবেন এরকম সুন্দর করে লেবেল করে দেয়। সেরকম কাকে আমরা বকা দিতে পারি, বকা দেওয়ার পরে এই লেবেল মারলে কি হয়, তার মনটা শান্ত হয়ে যায়। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, যখন স্বামীকে আপনি এমন একটা কথা বলে দিয়েছেন যেটা বলা উচিত নয়, বলে দিয়েছেন, হ্যাঁ, বলার পরে এখন স্বামী খুব রেগে আছে, তাকে আপনি খাওয়ার সময় আস্তে আস্তে বললেন দেখো তোমাকে আমার বলা এটা উচিত নয়, কিন্তু রাগের মাথায় বলে দিলাম, আমার নিজেরই মনটা খুব খারাপ লাগছে, তাই আমি মনে করছি তোমাকে আর আমি রাগের মাথায় কিছু বলবো না। কি করে যে মুখটা চুপ রাখবো ভেবে পাই না। হ্যাঁ, এত দুঃখ লাগছে। হ্যাঁ, তা তুমি যখন তোমায় বকা দিই না তখন আমার মনটা খুব ভালো লাগে, যেদিন বকা দিই আমি সারা দিন আমার মনটা খারাপ লাগে, তাই তুমি কিছু মনে করো না। হ্যাঁ, তাই আমার ইচ্ছা তোমাকে আজকে আমি একটা প্রণাম করব। তখন স্ত্রীর কথা শুনে স্বামী কি করবে, একটু হাসবে, একটু কথা বলবে কিনা। হ্যাঁ, তখন দেখবেন মিল হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যে অন্যায়টা স্বীকার করা প্রয়োজন। তাই ভগবান বলছেন অর্জুন শোনো শোনো, এমন কোনো সময় ছিল না যে আমি আর তুমি এই সমস্ত রাজারা ছিলেন না, ভবিষ্যতেও আমাদের কোনো অস্তিত্ব বিনষ্ট হবে না। তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, এর মানে হচ্ছে যে পুনর্জন্ম আছে। ভগবান কৃষ্ণ এটা বলছেন, পুনর্জন্মটা যে আছে তার প্রমাণ, বুঝেছেন। একটা মুসলিম ছেলে সে আমাকে প্রশ্ন করছেন যে আমাদের ধর্মে পুনর্জন্ম নেই, মৃত্যুর পরে আবার আমরা জন্মগ্রহণ করব এটা নেই, আমরা বেহেশতে চলে যাই। তা আমরা বললাম দেখুন আপনাদের ধর্মে আছে, আপনাকে বিশ্বাস করতে হবে, আমাদের ধর্মে আছে যে পুনর্জন্ম আছে, আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলবো, যে বলুন আপনারা ক ভাই? ওই যে আমরা 3 ভাই। আমি বললাম আপনি কি? বুঝে আমি বড়। হ্যাঁ, আমি পড়ি 12-এ, আমার ভাই পড়ে ক্লাস 10-এ, আর ছোট ভাইটা পড়ে ক্লাস 6-এ। আমি বললাম কার কটা মাস্টার আছে প্রাইভেট টিউটর? বলছে আমার একটা। এখন ওইকে বলার পরে ওনাকে আমি বললাম যে আপনার কটা প্রাইভেট টিউটর আছে? বলছে একটা। আমি মেজো ভাইয়ের কটা আছে? আবার হয়ে গেল। কে কি করে করবে, তুমি তো কন্ট্রোলার। তাই আমরা দেখতে পাচ্ছি যে তখন ওকে বললাম আমরা মেজো ভাইয়ের কটা টিউটর? বুঝি 2টো। আপনার ছোট ভাইয়ের কটা টিউটর? বুঝে প্রতিটা সাবজেক্টে আছে। হ্যাঁ, 6টা টিউটর আছে। আমি বললাম রেজাল্ট কে ভালো করে? ওই যে রেজাল্ট হচ্ছে আমার সব থেকে ভালো। আমি তাহলে কি করে ভালো হলো আপনি বলুন। একই বাবা মার ঔরজাতের সন্তান, একই বাবা মার হাতে রান্না করেন, একই বাড়িতে থাকেন, একই বাবা মার দ্বারা পালিত হচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন, তাহলে ওর বুদ্ধি কম, আপনার বুদ্ধি ভালো কেন আগে বলুন। তাহলে ওই বলছে ওটা আমি বলতে পারবো না, আমি ওটাই হচ্ছে পূর্বজন্মের কাম অনুযায়ী, কর্ম অনুযায়ী আপনার বুদ্ধিটা এরকম সচেত, হ্যাঁ, খুব সরল এবং খুব মানে গ্রহণ করতে পারেন, আপনার ছোট ভাই পারে না। 6টা মাস্টার দিলেও ফেল করছে। বলছে হ্যাঁ, বলছে এটাই কারণ, পূর্বজন্ম আমাদের আছে,
সেই জন্য আমরা বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করি, বিভিন্নকে বিভিন্ন রকম দেখতে, খাওয়া দাওয়া বিভিন্ন জনের বিভিন্ন রকম, সেটা ভগবান এই শ্লোকে বলেছেন। 13 নম্বর, দেহিনোস্মিন যথা দে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব না মুহ্যতি। দেহির দেহ, দেহি মানে এখানে আত্মা, দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের দেহটা কৌমার যৌবন জরার মাধ্যমে পরিবর্তন হয়, শুধু হিন্দুদের হয় না মুসলিমদের হয়, খ্রিস্টানদের হয়, সবাই হয়। তাই গীতা সবাইয়ের জন্য, বুঝেছেন? গীতা শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, গীতা হচ্ছে মানব জীবনের জন্য। আর গীতার রচনা হচ্ছে 5000 বছর আগে। তার আগে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মানে মুসলিম মানে বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মের উৎপত্তি হয় না। এটা সনাতন ধর্ম, নিত্য ধর্মে এই গীতার জ্ঞান। হ্যাঁ, বুঝেছেন? 2600 বছর আগে মানে হয়েছে বৌদ্ধ ধর্ম, হ্যাঁ, 2500 বছর হয়েছে খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম আরো পরে হয়েছে, সেই জন্য এটা সনাতন ধর্ম। হ্যাঁ, 14 নম্বর, এবার অর্জুনকে ভগবান একটা খুব সুন্দর সিদ্ধান্ত দিচ্ছেন, দেখুন ভালো করে কি সিদ্ধান্ত দিচ্ছেন। হ্যাঁ, মন দিয়ে শুনুন। ভগবান বলছে, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন অনিত্যস্তাং তিতিক্ষাব ভারত। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেমন শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়াত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করা। তাই সংসারের মধ্যে যখন অশান্তি হবে তখন সেগুলোকে সহ্য করাটাই উচিত। কারণ শীত আসে তখন ঠান্ডা লাগে, গরম আসে আবার খুব গরম লাগে। তাই শীতও সবসময় থাকে না আর গরমও সবসময় থাকে না। তাই এখানে বলছেন শীত গ্রীষ্ম ঋতুর মতো গমনাগমন। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে মায়েরা ঠান্ডাকালে রান্না করে খুব আনন্দ পায়, কিন্তু গরমকালে উনানের কাছে যেতে খুব কষ্ট পায়। তার জন্য মায়েরা গরমকালে রান্না বন্ধ করে দেয় না। গরমকালেও যেমন মায়েরা রান্না করে, ঠান্ডাকালেও মায়েরা সেরকমভাবে রান্না করে। হ্যাঁ, সেরকমভাবে শীত গ্রীষ্ম গমনাগমনের মতো আসবে যাবে, সুখ দুঃখটা আসবে যাবে, তাই সেগুলো সহ্য করা উচিত। হ্যাঁ, এখন আমাদের সময় শেষ। হ্যাঁ, না কত বাজে এখন? হ্যাঁ, আচ্ছা। জং হীনা ব্যতয়ন্ততে পুরুষং পুরুষার্ষভ সম দুঃখ সুখং ধীরং স অমৃতত্বায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত এবং উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। হ্যাঁ, না সতা বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতা উভয়ারূপী দৃষ্টান্তদর্শিবি। হ্যাঁ, যারা তত্ত্বদ্রষ্টা, ভগবান কৃষ্ণ অর্জুনকে কেমন বলছে দেখুন, বলছেন না যে আমি বলছি, ভগবান বলছেন যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই আর নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এবারে আত্মা সম্বন্ধে জ্ঞান দেবে। 17 থেকে একবারে 28 নম্বর শ্লোক পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দেবে অর্জুনকে। ঠিক আছে, আত্মা দেহের মধ্যে যে বিশ্লেষক আত্মজ্ঞান তাকে বলে সাংখ্যযোগ। সেই সাংখ্যযোগটা ভগবান এই 17 থেকে বলতে শুরু করবে। তাই আমরা পরের ক্লাসে 17 থেকে পড়ব। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।